জাতিসংঘ যে সংস্থাটির যাত্রায় শুরু হয়েছিল বিশ্ব শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতির বার্তা নিয়ে, এবছরের ২৪ অক্টোবর দীর্ঘ ৮০ বছরের যাত্রা সম্পন্ন হলো জাতিসংঘের। তবে শান্তির প্রতি হুমকি প্রতিরোধের উদ্দেশ্য নিয়ে শুরু হওয়া এই সংঘ গেল ৮ দশকে যেন অনেকটাই বদলে গেছে। বিশেষ করে ফিলিস্তিনের উপর সাম্প্রতিক আগ্রাসন হামলায় যেন অনেকটাই নীরবতার ভূমিকাই বেছে নিয়েছে জাতিসংঘ। যুদ্ধ বন্ধ বা অস্থিরতা কমিয়ে আনতে নিশ্চুপ ভূমিকায় তাই সমালোচনাও কম হয়নি। এদিকে বিতর্ক থাকলেও যুদ্ধবিরতিতে প্রত্যক্ষ অবদান রাখতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সেখানে কোনো ভূমিকা রাখতেই ব্যর্থ হয়েছে জাতিসংঘ। তাই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের অনেকের মতে গাজা যুদ্ধে ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে ব্যর্থতার পর জাতিসংঘের অস্তিত্ব নিয়েই এবার নতুন করে ভাববার সময় এসেছে। কেউ কেউ মনে করেন মানবিক সহায়তার প্রশ্নে সংস্থাটির সক্রিয়তা অস্বীকার করার সুযোগ নেই এবং বৈশ্বিক কূটনীতিতে এখনো এর কোনো বিকল্প তৈরি হয়নি। তাই এটিকে আরো বেশি কর্মক্ষম ও সচল করে তোলার ব্যাপারেই তাগিদ তাদের। বিভিন্ন সময় সিদ্ধান্ত বা প্রস্তাব পাশ হলেও বাধ্যবাধকতা না থাকায় কার্যকারিতার দিক থেকে পিছিয়ে পড়ছে জাতিসংঘ। এখনও জাতিসংঘের পূর্ণ সদস্য নয় ফিলিস্তিন। ২০১২ সাল থেকে অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে মর্যাদা পাচ্ছে তারা। জাতিসংঘের পক্ষ থেকে তাই বিভিন্ন সময় ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে উদ্বেগ জানাতে দেখা গেছে। বেশ কয়েকবার কার্যকর পদক্ষেপের উদ্বেগও লক্ষ্য করা গেছে। তবে নিরাপত্তা পরিষদ বারবার মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে অচল হয়ে পড়ে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে, যা কিনা পশ্চিমা গণতন্ত্রের আদলে তৈরি কোনো দেশের নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রথম ঘটনা। আইসিসির পক্ষ থেকে বলা হয়, ক্ষুধাকে ব্যবহার করে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ সংগঠনের জন্য এই দুইজনকে দায়ী করার যৌক্তিক ভিত্তি রয়েছে। এই ঘটনার ১ বছর হতে চললেও ইসরায়েলি নেতৃত্বকে এখনো কোনো আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হয়নি। তবে গাজায় যে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটছে তা নিয়ে দীর্ঘদিন চুপ থাকলেও গত অগস্টে প্রথমবারের মতো জাতিসংঘের একটি সংস্থা জানায়, গাজায় মানুষ দুর্ভিক্ষে আক্রান্ত। গাজা উপত্যকার ৫ লাখেরও বেশি মানুষ ক্ষুধা, দারিদ্র ও মৃত্যুর মুখোমুখি হচ্ছে বলেও উল্লেখ করেছে তারা। এমনকি প্রাণ হারিয়েছেন জাতিসংঘেরও কয়েকশো মানবাধিকার কর্মী। তবে অতীতে দুইটি বিশ্বযুদ্ধ প্রত্যক্ষ করে গঠিত হওয়া জাতিসংঘের চোখের সামনে গাজার মতো বড় বিপর্যয় দেখে যা করতে পারত তারা তেমন কিছুই করেনি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মত, মূলত যুক্তরাষ্ট্রের কারণেই এক্ষেত্রে ব্যর্থ হয়েছে জাতিসংঘ। এমনকি নিজেদের কর্মীদের নিরাপত্তা দেওয়ার মতো বিষয়েও এই জায়গায় সংস্থাটিকে মনে হয়েছে অসহায়।